দেখি গার্লফ্রেন্ডকে ফোনটা করে দেখি কোথায় আছে। আজকে ঘুরতে যাব। হ্যালো, কোথায় আছো? হ্যাঁ, বাড়িতে আছি। চলো একটু ঘুরে আসি। হ্যাঁ, বেশ আসি। এভাবে আর কতদিন দেখা করব? এবার তো বাড়িতে বলো বিয়ের জন্য। হ্যাঁ, আমি বলছি আমার আব্বাকে তোমার সাথে আমার বিয়ের জন্য। ঠিক আছে, তুমি বলবে, আমি এখন আসছি। হ্যাঁ, বেশ ঠিক আছে, যাও। আব্বা, ও আব্বা, তোমার একটা কথা বলছিলাম। বল কি কথা? আব্বা, আমি ওই পাড়া একটা মেয়েকে ভালোবাসি। কাকে রে? ওই তো, ওই তোমার বন্ধু হয়েছে না, ওরই মেয়েকে। ও, ওই পাড়ার ওই নাজিয়াকে? হ্যাঁ আব্বা, ওকে। ও, সত্যি বলছিস তো? না আমাকে অপমান করবি? না গো আব্বা, সত্যি বলছি। বেশ, মেয়েটিকে বল বিয়ের জন্য। ঠিক আছে আব্বা, আমি চললাম। বেশ, নাজিয়াকে খুশির খবরটা দিই। হ্যালো নাজিয়া, হ্যাঁ বলো। আমি আব্বাকে বলে দিয়েছি যে আমি তোমাকে ভালোবাসি। কেন বললে তুমি? আমি কখন বললাম যে আমি তোমাকে ভালোবাসি? কেন, তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ বাসি, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কেন পারবে না? পারবো না তো পারবো না, এত কিছু তোমাকে জানতে হবে না। তুমি এবার গান মারাও গা। আহ, কেন জানবে না? আমাকে তুমি নিজেই বললে অনেক ভালোবাসো, এখন তুমি গান মারাচ্ছ। আরে আমি তো মানে মজা করলাম। ও, মজা তো। বেশ বেশ, তুমি আমার সাথে আজকে দেখা করো। হ্যাঁ, আমি একটু পরে যাচ্ছি, তা করতে তুমি বসে থাকো। বলো বলো, কি হলো বলো তাড়াতাড়ি, আমাকে আবার যেতে হবে। হ্যাঁ, এখন তো তুই বলবি, এখন অন্য ছেলে পেয়ে গেছিস না। আরে বোকাচোদা, তোর সাথে তো আমি টাইম পাস করছিলাম। তোর সাথে আমি দুটো মিষ্টি মিষ্টি কথা বললাম, তো তুই এটা সিরিয়াসলি নিয়ে নিলি? সত্যি তুমি মেয়েদের ছলনা বোঝো না। হ্যাঁ গো, আমি বুঝতে পারিনি তুমি এরকম ছিনার হবে। বেশ, তুমি গান মারাও, আমি চললাম। আব্বা, আব্বা, আমি বলছিলাম। কি রে, বললি মেয়েটিকে? আব্বা, ওই মেয়েটা ছিনা। কেন রে, কি হলো? আব্বা, আমি নাজিয়াকে খুব ভালোবাসতাম, কিন্তু নাজিয়া আমার সাথে টাইম পাস করে। বেটা, তুমি এখনো মেয়েদের ছলনাই বুঝতে পারো না, আর তুই বলছিস বিয়ে করবো? আব্বা, কি না বেটে?